বলেন ওয়াসসাবিরিনা, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ফিল বাসা, যখন টাকা পয়সা থাকবে না তখনও তোমাকে এই কাজগুলো অব্যাহত রাখতে হবে। ফিল বাসা মানে অভাব অনটন, অভাব অনটনের ভিতরে টাকা নাই পয়সা নাই, হঠাৎ করে টাকা শূন্য হয়ে গেছো, এই অবস্থায় তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, অস্থির হলে চলবে না। মাটি কামড়ে পড়ে থাকো যে আল্লাহ তোমার টাকা নিয়েছে, ওই আল্লাহ আবার তোমার পকেটটা ভরে দিবে, দেবে কিনা জোরে কম। তারপরে তোমার বিরক্ত হয়, ইসলামের কাজ ছেড়ে দেওয়া যাবে না। আর যখন কোনো বিপদ মুসিবতে পড়ো, কোনো কষ্টের মধ্যে পড়ো, তখনও তোমাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। ওয়াহিন আলবাস, আর মুসলমানদের সাথে অন্যান্য জাতির যখন মারামারি হবে সেই সময়ও তোমাকে দান করতে হবে এবং যুদ্ধ চালিয়ে যেতে হবে। উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো সত্যিকার নামাজি, এরাই হলো সত্যিকার ইমানদার। এরকম নামাজি তাদের নামাজটা কবুল হবে। এই শর্ত পূরণ করতে না পারলে বাদবাকি নামাজিদের নামাজটা বাতিল করে দিবেন কে? তাহলে আজকে আমি আপনাদেরকে যা বুঝালাম তা কি? সেটা হলো আমাদের নামাজ কবুল হওয়ার জন্য আল্লাহ কিছু শর্ত আরোপ করেছেন, শর্তরা জানালাম। শর্ত পূরণ করার দায়িত্ব আপনাদের।